नमस्कार, आमी डाक्तार दयाल बंधु मजुमदार, कलकाता न्याशनल मेडिकल कलेज हासपातालेर सिनियर मेडिकल अफिसार। आमी पश्चिमबंग सरकारेर सर्पदंशन विषयेर एकजन रिसोर्स पार्सन। आजके आमी पश्चिम बांगलार सापेर कामड़ेर समस्या निये एबिपी लाइवे आपनादेर साथे कथा बोलार जोन्नो एसेछि। आमी आपनादेर प्रथमेई जानिये राखी पश्चिम बांगलाय साप आछे अनेक रकम, प्राय 125 रकमेर साप आछे, किन्तु तार मध्ये विषधर साप बोलले आमरा मात्र 4 रकम सापकेई बुझी। पश्चिम बांगलार मूल जे 4टे धरनेर विषधर साप आछे, এই 4টে হলো ফনাযুক্ত দুটো ধরনের সাপ, একটা গোখরো সাপ, একটা কেউটে সাপ। এই দুটো তো আমরা সবাই চিনি। ফনা তুলছে একটা সাপ মানেই আমরা জানি এটা বিষধর সাপ। এছাড়া ফনাহীন দুই রকমের বিষধর সাপ আছে। একটা হলো চন্দ্রবোড়া সাপ। চন্দ্রবোড়া সাপের ফনা নেই, একটা কাটকাট রঙের সাপ, তার গায়ে চাকা চাকা দাগ আছে। আর একটা খুব রহস্যময় সাপ আছে, সেটা হলো কালাচ সাপ, কালাচ বা কালাচিতি সাপ। কালাচ বা কালাচিতি সাপটা খুব রহস্যময় কেন? অন্য সমস্ত সাপের কামড়ে একটা কামড়ের দাগ দেখা যায়, কামড়ের জায়গাটা জ্বলে পুড়ে ওঠে, জায়গাটা ফুলতে থাকে, একটা সাপে কামড়েছে লোকে বুঝতে পারে। কালাচ সাপের কামড়ের ক্ষেত্রে 99% ক্ষেত্রেই কিন্তু লোকে বুঝতেই পারে না যে সাপটা কামড় দিয়েছে। এই সাপটা গভীর রাত্রে বিছানায় উঠে আসে, বিশেষ করে যদি খোলা বিছানায় ঘুমানো হয়, মেঝেতে মাদুর পেতে যদি ঘুমিয়ে যাওয়া হয় মশারি ছাড়া, এই সাপটা পিঠের তলায় এসে শুয়ে থাকে, পাশ ফিরলে কামড় দিয়ে চলে যায়, একেবারে সূক্ষ্ম মশার কামড়ের মতো। সকালবেলা উঠে দেখা গেল যে পেট ব্যথা হচ্ছে, কি গলা ব্যথা হচ্ছে, কি গাঁটে গাঁটে ব্যথা, গোটা শরীরটা একটু কেমন যেন ঝিমঝিম করছে, আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। এরা আমাদের কাছে হাসপাতালে আসে পেট ব্যথা চিকিৎসার জন্য, কি গলা ব্যথা চিকিৎসার জন্য। এরপরে আমরা নির্দিষ্ট কিছু রোগ লক্ষণ দেখে বুঝতে পারি যে এর শরীরে সাপের বিষ ঢুকেছে। কিন্তু ফনাযুক্ত যে সাপ দুটোর কথা বললাম, কেউটে আর গোখরো, এই দুটো সাপ কামড়ালে কিন্তু যখনই কামড়াক ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা করবে। এমনকি ঘুমের মধ্যেও যদি কাউকে কামড়ায়, নেশার মধ্যেও যদি কামড়ায়, তার নেশা ছুটে যাবে, এমন ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা করবে। অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পায়ে একটা কি কাটার মতো লাগলো, তারপর থেকে জ্বলে পড়ে যাচ্ছে। এই থেকেই কিন্তু বোঝা যাবে যে তাকে একটা বিষধর সাপে কামড়েছে। সাপ চেনার কোনো দরকার নেই, সাপ চিনে তারপরে সেটা দেখে আমরা চিকিৎসা করি, এরকম করি না। ডাক্তারবাবুরাও সাপ না চিনলেও চিকিৎসা করতে পারেন, যাকে কামড়েছে উনিও সাপ না চিনলে আমাদের কোনো অসুবিধে নেই। বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি মাত্রই 2% ক্ষেত্রে সাপটাকে দেখা যায়। অন্ধকারে কোথায় কামড়ে চলে গেল, ঝোপঝাড়ের মধ্যে কামড়েছে, সাপটাকে দেখাই গেল না, তাহলে কি তার চিকিৎসা হবে না? আমরা এই রোগ লক্ষণগুলো দেখেই তার চিকিৎসা করি। এই যে বললাম ফনাযুক্ত সাপে কামড়ালে কামড়ের দাগ হবে, এটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে খুব ভুল ধারণা আছে। আমরা বহু বছর ধরে শুনে আসছি কি বিষধর সাপে কামড়েছে মানে দুটো কামড়ের দাগ হবে। এটা ঠিক না, দুটো দাগ হবেই এমন কোনো কথা নেই। দুটো দাগ হতে পারে, আবার দুটোর বেশি দাগও হতে পারে, একটা দাগও হতে পারে। একেবারে একটা শুধু চেরা দাগ হয়েছে এরকম আমরা কেউটে সাপের কামড় পেয়েছি। আর এই যে বললাম কালাচ সাপের কামড়ে কোনো দাগই পাওয়া যাবে না, এত সূক্ষ্ম মশার কামড়ের মতো। পরদিন সকালে যখন আমাদের কাছে হাসপাতালে আসে কামড়ের দাগ দেখতেই পাওয়া যায় না। চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রে সাধারণত গভীর দুটো দাগ থাকে, কেননা চন্দ্রবোড়া সাপের যে দাগ দুটো বিষ দাঁত দুটো খুব লম্বা হয়, খুব বেশ গভীর করে কামড় দেয় ওরা, সেখান থেকে সাধারণত রক্ত বেরোয়। কেউটে গোখরো সাপের কামড়ের মতো সাথে সাথেই ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা না হলেও চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রেও কিন্তু কিছু সময় পর থেকে একটু জ্বালা পোড়া শুরু হয়, জায়গাটা আস্তে আস্তে ফুলতে শুরু করে। কেউটে গোখরো সাপের কামড় আর কালাচ সাপের কামড়, এই 3 রকম সাপের কামড়ের বিপদটা হচ্ছে এরা আস্তে আস্তে শরীরের নার্ভগুলোকে প্যারালাইসিস করে দেয়। নিউরোটক্সিক সাপ বলি আমরা এদেরকে। এদের বিষ আমাদের শরীরের বিভিন্ন জায়গার নার্ভগুলোকে প্যারালাইসিস করতে শুরু করে। তার ফলে যে প্রথম রোগ লক্ষণটা আমরা দেখতে পাই, চোখের পাতা পড়ে আসছে, 2 চোখের পাতা পড়ে আসছে, এরকম বন্ধ হয়ে আছে, চোখ খুলতে বললে একেবারে কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, চোখ খুলতে পারছে না। এটাকে আমরা বলি শিবনেত্র, বাংলায় বলা হয় শিবনেত্র, ইংরেজিতে বলা হয় টোসিস। এই শিবনেত্র দেখলে আমরা বুঝতে পারি শরীরে নার্ভ বিষ ঢুকেছে। তার সাথে যদি কামড়ের জায়গায় দাগ আছে, জ্বালা যন্ত্রণা করছে, ফুলে যাচ্ছে, তাহলে আমরা বুঝলাম ফনাযুক্ত সাপে কামড়েছে।
চন্দ্রবোড়া সাপের কামড়ের বিপদটা কি হয়? চন্দ্রবোড়া সাপের কামড়ের ফলে 1-1.5 ঘন্টা পর থেকেই কিন্তু রোগীর কিডনিটা বিকল হতে শুরু করে। রক্তের মাধ্যমে ঘুরতে ঘুরতে এই চন্দ্রবোড়া সাপের বিষ যখন গিয়ে কিডনিতে পৌঁছয় তখন কিডনি নষ্ট করতে শুরু করে। এবার এই কিডনি নষ্ট হলে কি হয়? 12-14 ঘন্টা পরে প্রস্রাব আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে দেয়। সেই সময়তে রক্তে কিছু কিছু প্রস্রাবের মধ্যে রক্ত এসে পড়ে, প্রস্রাব লাল রং হতে শুরু করে। প্রস্রাব পরীক্ষা করলে আমরা তাতে রক্তের উপাদান দেখতে পাই। আস্তে আস্তে একেবারেই কিডনি বন্ধ করে দেয়, প্রস্রাব তৈরি করা বন্ধ করে দেয়। তখন আমাদের শরীরে জল জমতে শুরু করে, বিভিন্ন রকমের কেমিক্যালস জমতে শুরু করে, ইউরিয়া ক্রিয়াটিনিন বেড়ে যেতে শুরু করে। তার ফলে 3-4 দিন পরে রোগী মারা যায়। আর কেউটে সাপের কামড়ের ক্ষেত্রে, কেউটে গোখ্র সাপের কামড়ের ক্ষেত্রে যে নার্ভ প্যারালিসিস হয়, তাতে আস্তে আস্তে যখন আমাদের এই বুকের মাংসপেশিগুলো প্যারালিসিস হয় তখন শ্বাস বন্ধ হয়ে যায়, রোগী শ্বাস বন্ধ হয়ে মারা যায়। কালাচ কামড়ের ক্ষেত্রেও কিন্তু শেষ পর্যন্ত রোগী এই শ্বাস বন্ধ হয়েই মারা যায়। তো তার অনেক আগে আমরা বুঝতে পারি এই যে পেটে ব্যথা বা গলা ব্যথা বা অন্য কোনো রকম নার্ভ বিষের লক্ষণ নিয়ে আমাদের কাছে এলে আমরা দেখতে থাকি যে তার চোখের পাতা পড়ছে কিনা। এই শিবনেত্র বা চোখের পাতা পড়ে আসছে, এই রোগ লক্ষণটা দেখে আমরা নিশ্চিত বুঝতে পারি যে তাকে কালাচ সাপে কামড়েছে। ভারতবর্ষের সব রকমের সাপের কামড়ের চিকিৎসার জন্যই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম বলে একটা ধরনেরই অ্যান্টিভেনাম তৈরি হয়। সাপের বিষের ওষুধ ভারতবর্ষে যা পাওয়া যায় একটাই ধরন, সেটা হচ্ছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম। এটা 4টে সাপের বিষকে ঘোড়ার শরীরে একটু একটু করে ইঞ্জেকশন দিয়ে তৈরি করা হয়। এই অ্যান্টিভেনাম এখন ভারতবর্ষে 7-8টা ল্যাবরেটরিতে তৈরি হয়, পশ্চিমবাংলায় কোথাও তৈরি হয় না। একটাই মাত্র সেন্টার আছে যেখানে সরকারিভাবে এই সাপের বিষ সংগ্রহ করা হয়, সেটা হলো মহাবলীপুরমের ইরুলা সোসাইটি। এর থেকে সমস্যা একটা দেখা যাচ্ছে যে বিশেষ করে চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রে তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের বিষের সাথে পশ্চিমবাংলার চন্দ্রবোড়া সাপের বিষের কিছু পার্থক্য দেখা যাচ্ছে। তার ফলে হচ্ছে কি, তামিলনাড়ুর চন্দ্রবোড়ার বিষ দিয়ে যে অ্যান্টিভেনামটা তৈরি করা হচ্ছে সেটা পশ্চিমবাংলায় এসে খুব ভালো কাজ করছে না। যেখানে তামিলনাড়ুর কাছাকাছি যে সমস্ত রাজ্য আছে, পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্য আছে, সেখানে 10টা অ্যান্টিভেনাম দিলেই যেখানে রোগী সুস্থ হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় আমাদের 20টা দিয়ে কাজ হচ্ছে না, 30টা দিয়েও অনেক সময়তে দেখা যাচ্ছে যে কিডনি ফেল করে যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য পশ্চিমবাংলায় একটা বিষ সংগ্রহ কেন্দ্র অনুমতি দেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি পশ্চিমবাংলার সাপের বিষ দিয়ে অ্যান্টিভেনাম তৈরি হবে, তাতে আমাদের চিকিৎসার অনেক সুবিধা হবে। যে গত 10 বছর হলো আমরা এখানে একেবারে গ্রামের, প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যকেন্দ্রেও সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি। যেখানে রাত্রে রোগী ভর্তি হয়, পশ্চিমবাংলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে রাত্রে রোগী ভর্তি রাখার ব্যবস্থা আছে, সেখানে গেলেই সাপের কামড়ের চিকিৎসা হবে। সাপের কামড় নিয়ে ভয় পাবেন না, অযথা আতঙ্কিত হবেন না। শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, সময় মতো আপনাকে হাসপাতালে পৌঁছতে হবে। যদি সন্দেহ হয় যে সাপে কামড়েছে, সাথে সাথে সময় নষ্ট না করে একটা কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পৌঁছান। সেখানেই ডাক্তারবাবু দেখবেন, যদি সাপের বিষের লক্ষণ পান চিকিৎসা করবেন। উনি যদি বলেন যে এখন সাপের বিষের লক্ষণ পাচ্ছি না, ভর্তি থাকুন, তাহলে ভর্তি থাকবেন, ওনার চোখের সামনে থাকবেন, যাতে সাপের বিষের লক্ষণ পাওয়ার সাথে সাথেই ডাক্তারবাবু চিকিৎসাটা শুরু করতে পারে। প্রথমেই শহরের বড় হাসপাতালে দৌড়ে আসার দরকার নেই, তাতে সময় নষ্ট হবে। রাস্তাঘাটে জ্যাম থাকে, গাড়ি ঘোড়ার অসুবিধে থাকে, তাতে সময় নষ্ট হয়, আসতে গিয়ে আরও বিপদ হবে। আপনার বাড়ির কাছে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেই প্রথমে গিয়ে দেখান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।